আসসালামু আলাইকুম, স্বাগতম SAS ইনফো টিভি এর নিয়মিত সংবাদ বুলেটিনে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব রাজনীতিতে যোগ্যতা বনাম জনপ্রিয়তা এবং যোগ্য প্রার্থীদের সমর্থনে কোন রাজনৈতিক দল বাস্তবিক অর্থে এগিয়ে। দর্শক, রাজনীতি মানেই শুধু স্লোগান নয়, রাজনীতি মানেই শুধু মিছিল বা ক্ষমতার লড়াই নয়। রাজনীতি মানে হলো যোগ্য নেতৃত্ব তৈরি করা, আর সেই যোগ্যতা যদি পরিসংখ্যান দিয়ে বিচার করা হয় তাহলে সাম্প্রতিক একটি তথ্যচিত্র আমাদের সামনে একেবারে ভিন্ন চিত্র তুলে ধরেছে। চলুন তথ্যচিত্রের দিকে নজর দেওয়া যাক। এই তথ্য অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন উচ্চশিক্ষিত ও পেশাজীবী শ্রেণীর মানুষ। শিক্ষাক্ষেত্রে জামায়াতে ইসলামী সমর্থিত রয়েছেন 36 জন অধ্যাপক, 24 জন অধ্যক্ষ এবং 5 জন প্রফেসর। স্বাস্থ্য খাতে 18 জন ডাক্তার, 13 জন ডেন্টিস্ট। আইন পেশায় 24 জন অ্যাডভোকেট, 4 জন ব্যারিস্টার। প্রযুক্তি ও প্রকৌশলে 2 জন ইঞ্জিনিয়ার। ইসলামী স্কলারশিপে 44 জন মাওলানা, 4 জন হাফেজ, 2 জন মুহাদ্দিস এবং 1 জন মুফতি। সব মিলিয়ে মোট 177 জন যোগ্য প্রার্থী, যারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, শিক্ষিত এবং সমাজে সম্মানিত। এখন প্রশ্ন হচ্ছে, অন্য দলগুলোর অবস্থা কি? একই তথ্যচিত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সমর্থিত যোগ্য প্রার্থীর সংখ্যা: অধ্যাপক 4 জন, ডাক্তার 3 জন, ডেন্টিস্ট 3 জন, অ্যাডভোকেট 1 জন, ব্যারিস্টার 3 জন, ইঞ্জিনিয়ার 2 জন। সব মিলিয়ে মোট মাত্র 16 জন যোগ্য প্রার্থী। দর্শক, এই পরিসংখ্যান কি শুধু সংখ্যা, নাকি এটি একটি গভীর রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পার্থক্য প্রমাণ করে জামায়াত ইসলামী রাজনীতিকে দেখছে নৈতিকতা, শিক্ষা ও যোগ্যতার দৃষ্টিকোণ থেকে। কারণ একজন অধ্যাপক শুধু শিক্ষক নন, তিনি একটি জাতি গঠনের কারিগর। একজন ডাক্তার শুধু রোগী দেখেন না, তিনি মানুষের জীবন রক্ষা করেন। একজন আইনজীবী শুধু মামলায় লড়েন না, তিনি ন্যায় বিচারের প্রতীক। আর যখন এই মানুষগুলো রাজনীতিতে আসেন, তখন রাজনীতি আর নোংরা থাকে না, রাজনীতি হয়ে ওঠে সেবার মাধ্যম। অনেকে প্রশ্ন করেন, জামায়াতে ইসলামী কি ক্ষমতার রাজনীতি করে? বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী ক্ষমতার আগে যোগ্যতা তৈরি করে। দর্শক, বাংলাদেশের মানুষ আজ ক্লান্ত। দুর্নীতি, দুঃশাসন, দলীয় লুটপাট, এই সব কিছুর বিরুদ্ধে মানুষ এখন বিকল্প খুঁজছে। আর সেই বিকল্প যদি হয় শিক্ষিত নেতৃত্ব, নৈতিক রাজনীতি এবং আদর্শভিত্তিক রাষ্ট্রচিন্তা, তাহলে জামায়াতে ইসলামীর নাম বারবার আলোচনায় আসছে। এই তথ্যচিত্র প্রমাণ করে জামায়াতে ইসলামী শুধু ধর্মীয় আবেগে নয়, বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলেছে। দর্শক, রাজনীতি যদি হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাহলে প্রশ্ন একটাই, আমরা কি অযোগ্য নেতৃত্ব চাই নাকি শিক্ষিত ও সৎ নেতৃত্ব? আপনার সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ। এই তথ্য নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন যোগ্য প্রার্থীদের ভিত্তিতে রাজনীতি হওয়া উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আরও এই ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণধর্মী রাজনৈতিক সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন SAS ইনফো টিভি। লাইক দিন ভিডিওতে এবং শেয়ার করুন সত্যের পক্ষে। ধন্যবাদ।